ঋণ হয়ে গেছিলাম। পরে চিন্তা করলাম কী করা যায়। পরে চিন্তা পয়সা না থাইকা কিছু একটা করি। পরে মানুষের কাছে কিছু টাকা ধার নিয়ে আমি আজকে এই ভাইয়েরা, আমরা আজকে আমাদের এক ভাইয়ের থেকে ব্যবসার পরামর্শ নিচ্ছিলাম। সেই নীতি আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন ভাইয়ের চায়ের বালতি আছে, প্লাস আছে। তো ভাই ভিডিও করতেছে, যে ভাই থেকে ব্যবসার পরামর্শ নিচ্ছে ওই ভাই ভিডিওটা করতেছে। তো আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে। বেকারত্ব দূরের জন্য ছোটোখাটো ব্যবসাগুলা যদি আপনারা উদ্যোক্তা হইতে পারেন, দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে। অবশ্যই দেশ ও জাতির কল্যাণে আসবে। আপনার দারিদ্রতা দূর করতে পারবেন। এখান থেকে 500-1000 টাকা রুজি করে আসলে কোনো ব্যাপার না। তো প্রিয় ভাইরা, আমাদের এই ব্যবসার যে আপনার আইডিয়া আছে ওই পেজটাকে আপনারা ফলো করে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের খরচও বহন করবে সিরাজা মনিরা ফাউন্ডেশন। তো ছোটো ছোটো ব্যবসা যদি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্যবসার আইডিয়া যদি লাগে, বিভিন্ন কি ব্যবসা করবেন, কি উদ্যোক্তা হতে চান, আমাদেরকে পরামর্শ দিতে পারেন। এবং কি আপনারা ছোটোখাটো ব্যবসা করার জন্য আর্থিক সহযোগিতা করবো আমরা ইনশাল্লাহ। তো ভাই আপনি কিছু কথা বলেন না, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি এই অনেক ঋণ হয়ে গেছিলাম। পরে চিন্তা করলাম কী করা যায়। পরে চিন্তা পয়সা না থাইকা কিছু একটা করি। পরে মানুষের কাছে কিছু টাকা ধার নিয়ে আমি আজকে এই ব্যবসা শুরু করি। ইনশাল্লাহ আমি মোটামুটি যাই আছে আলহামদুলিল্লাহ। তবে মানুষ পয়সা না থাকিয়া কিছু করা ভালো। পয়সা না থাকিয়া যে কোনো ব্যবসা কিছু মার্কেট থেকে কয়লা এনে বিক্রি করতে পারে, মানুষ ফল এনে বিক্রি করতে পারে, মানুষ তারপরে এই বিভিন্ন খেলনা, এগুলো ছোটোখাটো জিনিস, মানে কিছু ঔষধ আইনা ফার্মেসিতে দিয়া অনেকেই দেখছি এভাবে আলহামদুলিল্লাহ ভালোই চলে। তাই আমি যারা বেকার, যারা শরম পাইতেছেন, যারা লজ্জা পাইতেছেন, লজ্জা পাইলে ভাই চলবে না। ব্যবসা হালাল আর ভিক্ষা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না পছন্দ। অতএব আপনারা যারা লজ্জা পাচ্ছেন, লজ্জা না করিয়া আসুন। আর আপনার যদি কোনো আর্থিক প্রয়োজন হয় আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কিছু হেল্প পাবেন।